এই দাঁড়ান দাঁড়ান, কোথায় যাচ্ছেন? দেখতেই তো পারছেন ভিতরে যাচ্ছি। আপনি যাচ্ছেন যান, কিন্তু এই ফকিন্নিকে কোথায় নিয়ে যাচ্ছেন? শাট আপ, উনি আমার আম্মা যান। পোশাক আশাক দেখেই তো ফকিন্নি মনে হচ্ছে। ভদ্র ভাষায় কথা বলুন, আমি কিন্তু আপনার নামে কমপ্লেন করতে বাধ্য হব। সরি স্যার, কিন্তু আমি ওনাকে এই পোশাকে ভিতরে অ্যালাউ করতে পারবো না। এক্সকিউজ মি, আপনার সমস্যাটা কোথায় বলুন তো? থাক না মনি, চলো আমরা অন্য কোথাও যাই। আম্মা, আপনি একটু ধৈর্য ধরেন, বিষয়টা আমাকে একটু হ্যান্ডেল করতে দেন। তো কি যেন আপনি বলছেন, ওনাকে এই পোশাকের ভিতরে অ্যালাউ করতে পারবেন না? মানে কেন, সমস্যাটা কি আপনার? ম্যানেজার স্যার রাগারাগি করতে পারে, এই জন্য আমি ওনাকে ভিতরে অ্যালাউ করতে পারবো না। ওকে ফাইন, আপনি আপনার ম্যানেজারকে ডাকুন, আমি ওনার সাথে কথা বলতে চাই। সরি স্যার, আমি এইভাবে ম্যানেজারকেও ডাকতে পারবো না। আপনি আমাদের ঢুকতে দিচ্ছেন না, ম্যানেজারকে ডাকতে পারবেন না, এটা কি ধরনের ফাজলাম হচ্ছে ভাই? প্লিজ স্যার, আপনি অন্য জায়গায় দেখতে পারেন। আমি আপনাকে আপনার ম্যানেজারকে ডাকতে বলেছি। কল ইয়ার ম্যানেজার, আই ওয়ান্ট টু টক উইথ হিম। সিকিউরিটি, এই সিকিউরিটি। স্যার আপনারা ভিতরে যাবেন না, ম্যানেজার স্যার আমাকে ডাকছে। যাও, গেলেই বুঝতে পারবা, যাও। কি দরকার ছিল ঝামেলা করার? অন্য কোথাও তো যাওয়া দিত, তাই না? আম্মা, ঝামেলা কিছুই না, আপনি একটু ধৈর্য ধরেন, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা বাবা, যা ভালো মনে হয় তাই তুই কর। ইয়েস স্যার, আপনি আমাকে ডেকেছিলেন? হ্যাঁ, বাইরে তো চেঁচামেচি হচ্ছে কিসের? কি হচ্ছে ওখানে? স্যার একজন ভদ্রলোক এসেছেন, সাথে ওনার আম্মাকে নিয়ে এসেছেন, ভিতরে ঢুকতে চাচ্ছে। তা সমস্যা কোথায়? স্যার ওনার আম্মার পোশাক আশাক একদম ফকিরের মতো, এই জন্য ভিতরে ঢুকতে দিচ্ছি না। ইউ শাট আপ! তোমাকে বলেছি এত পণ্ডিতি করতে? চলো গিয়ে দেখি। তুমি জানো তুমি কাকে কি বলেছো? সরি শিহাব সাহেব, আই এম এক্সট্রিমলি সরি। আমার জন্য আপনাকে হ্যারাসমেন্টের শিকার হতে হয়েছে। আপনাদের টেবিল বুক করা আছে, প্লিজ আপনারা আসেন। নেক্সট টাইম খেয়াল রাখবেন, এ ধরনের ঝামেলা যেন না হয়। তোমাকে আমি শেষবারের মতো ওয়ার্নিং দিচ্ছি, নিজে নিজে কখনো হিটলারি করতে যাবা না। ডোন্ট জাজ এ বুক বাই ইটস কাভার, কথাটা যেন মাথায় থাকে। সরি স্যার, এরপর থেকে আমি খেয়াল রাখবো। আম্মা বসেন এখানে। থ্যাংক ইউ। আম্মা যান, আমাকে ক্ষমা করবেন, আমি আপনার যথাযথ সম্মান রক্ষা করতে পারিনি। আসলে সিকিউরিটি গার্ড যে এরকম ব্যবহার করবে আমি এটা কল্পনাও করতে পারিনি। আমি আসলেই অনেক লজ্জিত। না রে পাগল, আমি কিছু মনেই করিনি, কিন্তু হঠাৎ করে তোর এসব করার কি দরকার ছিল? আসলে আম্মা যান, আমি আগে থেকে প্ল্যান করে এখানে বুকিং দিয়ে গেছিলাম। ভেবেছিলাম যখন প্রথম বেতন পাবো তখন আপনাকে ও আব্বাজানকে নতুন পোশাক কিনে দেবো। নতুন পোশাক পরে আমরা। ধন্যবাদ স্যার। হ্যাঁ, এই নাও তোমার প্রথম মাসের বেতন। তোমার পারফরমেন্সে খুশি হয়ে কিছু টাকা বেশি করে দিয়েছি। তুমি এটা দিয়ে তোমার আব্বু আম্মুকে কিছু কিনে দিও। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আর এটা তো আমার স্বপ্ন ছিল। আমি সবসময় ভাবতাম যখন প্রথম মাসের প্রথম স্যালারি পাবো তখন আব্বা আম্মুকে নতুন পোশাক কিনে দিব, দিয়ে একসাথে আমরা রেস্টুরেন্টে খাবার খাইতে যাব। আজ আমার সেই স্বপ্নটা পূরণ হবে ইনশাল্লাহ। তুমি চাইলে কিন্তু আমাদের রেস্টুরেন্টে আসতে পারো, আমি বুকিং দিয়ে দিব। না থাক স্যার, আপনাকে আর কষ্ট করতে হবে না। আমি এমনিতেও আপনাদের রেস্টুরেন্টেই যাব, কারণ আমি জানি আপনাদের রেস্টুরেন্ট এই শহরের সবথেকে সেরা রেস্টুরেন্ট। আজকেই যাবো ইনশাল্লাহ। আচ্ছা।